স্বর্ণের নাকের ডাইলা ছিল। হ্যাঁ। আর আমি নামটাই কইতে পারছি, আমার নাম এটা নাসিমা। আচ্ছা। আর এটা পরে অনেক মানুষই নিতে চাইছে, মানে আমি তাকা তাকা দেখতাছি, শুনতাছি। হ্যাঁ। গেছে অনেক মানুষ নিতে। তারপরে একটা মহিলা আসলো, মানে হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা নেয়। তার সবাই বলতেছে এই হ্যারে এই মেয়ে বাচ্চাটারে দিয়া দে, পালতে পারবো, বাচ্চা কাচ্চা নাই তো, বাচ্চা কাচ্চা নেই, হারে দিয়া দে। তারপরে হ্যাঁ আমারে নিয়ে গেল, নিয়ে যে পাল্লা টাল্লা এই পেলে পুষে বড় করছে। হ্যাঁ বড় করলো। তো আপনি এর কাছে বলেন নাই আপনার বাড়িতে যাওয়া লাগবে বা আমার বাড়ি কোথায় খুঁজে দেন? বলছি। আবার কারোর যদি দেখতাম কইতাম এটা আমার মার মতো লাগে, মানে একটা গিয়ে দিত না, ঘুরতে দিত না। তারপর আস্তে আস্তে বড় হইলাম ওই এলাকার মধ্যে। তারপর আমি তো জানতাম না আমার পাইছে কি আশেপাশে, বড় বড় হয়েছে মতন কয় তোরা তো পাইছে, আমরা পাইয়া দিছি, যারা পাইয়া দিছে হ্যাঁ কইতেছে। পরে আমি গিয়ে জিগাইতাম, আবার মা কইতাম মা আমার বলে পাইছেন, না মিশা কথা কয়। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম নাসিমা। নাসিমা। নাসিমা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি পরে আর? না। আচ্ছা, আনুমানিক বয়স আপনি এখানে কত দিয়েছেন নাসিমা? দিয়েছেন হচ্ছে 40 বছর আনুমানিক। 5-6 বছর বয়সে হারিয়েছেন, তার মানে 35 থেকে 36 বছর আগের গল্প এটা। বলেন তো আমাকে কি হয়েছে নাসিমা, ঘটনাটা বলেন তো একটু। যে সময় আসছিলাম আমার নানার বাড়িতে, নানার বাড়িতে ছিলাম, বাবা দেখি নাই, আমার মা রে দেখছি। ঠিক আছে। পরে ওখান থেকে আমার খালার আদর করতো অনেক, খালার বাড়িতে যাইতে চাইতাম। পরে পাশের বাড়ির একটা লোক, মানে আমার মায়ের দিছে যা খালার বাড়িতে, লোকের সাথে দিয়ে দিছে। হ্যাঁ, মানে 2 বাড়ির পরে আর কি বাড়িটা। ওকে। ওই আসছি, আমার দিছে, দিল। পরে আমি তো ভাবছি আমার খালার বাড়িতে নিয়ে যায়। পরে দেখি না ওইটা খালার বাড়ি না, অন্য বাসা। অন্য বাসা। পরে ওনা আমার দিল। কদিন ছিলাম, দেখি ওইখানে আমি থাকতে চাই না, কান্দাকাটি করি। পরে কোনানে গেলে আমার দরজা আটকে মুটকে রেখা যায়। আচ্ছা। আটকে রেখা যায়, কান্দাকাটি করি, আমি বাড়ি চলে যাবো। ঠিক আছে, আমার যতটুকু মনে আছে থাকতে চাই না। পরে একদিন দরজা খোলা পাইছি, আমি বাড়ি ওই বাসা থেকে আইসা পড়ছি। পরে ওইখানে থেকে ওই বাসা থেকে বাড়ি আইসা পড়লাম। কি অত্যাচার করতো আপনার কাছে? আপনার আপন খালা ছিল না? আপন না, মানে খালাই না, তাহলে অন্য লোক। অন্য লোকের বাসায় দিয়ে দিয়েছে? আপনার খালা বাসায় নিয়ে যায় নাই? না, নিয়ে অন্য বাসায় দিয়েছে। আচ্ছা, ও বাসায় আপনি কাজ করতেন, তার মানে আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছে আপনার মা? মা বা যারা দিয়েছে তারা মিথ্যা কথা বলছে যে কোন বাসায় দিচ্ছে, কি অবস্থা, আপনাকে কিছু জানাই নাই? ওখানে আপনাকে কি কাজের জন্য নিছে? হ্যাঁ, কাজের জন্য তো নিছে না আর কি। তারপর ওখানে কতদিন ছিলেন? বেশি দিন ছিলাম না। কি করতো আপনাকে দিয়ে, কি করাইতো? ও এমনি বেশি কাজ মাজ করাইতো না। ওই যে 2টা বাবু ছিল, দেখতে বলতো, মানে এটা আমার ভালো লাগতো না। আবার কোনো জায়গায় বেড়াইতে গেলে আমার আটকায় রেখে দিত। আচ্ছা, দরজা বন্ধ করে দিয়ে যেত? দরজা বন্ধ করে রাখতো। পরে একদিন দরজা খোলা পাইছি, ওইখান থেকে বেশি দিন ছিলাম না মনে হয়। বাড়ি আইসা পড়ছি, বাড়িছি আর যাইতে পারি নাই। মনে হচ্ছে বাসায় যেতে পারবো, বাসা তো আর চিনি নেই, বাড়ি আর চিনি নেই। পরে হাঁটতে হাঁটতে কই যে গেলাম গা নারায়ণগঞ্জের দিকে। আমি শুনছি যে সস্তাপুর বলে, ফতুল্লা সস্তাপুর নাকি আছে, জানি না। আমি ওদিক দিয়ে মনে হয় গেছি, আমার মনে হয়। আচ্ছা, তো কোথায় গেছেন, কি করেছেন আমাকে একটু বিস্তারিত বলেন। আমি ওখান থেকে বের হয়ে কোথায় গেছেন বা কোথায় গেলেন, কে আপনাকে নিল? আমি যাইতে যাইতে নারায়ণগঞ্জ, কাঠপট্টি, চরসদপুর ওদিকে গেছি গা। ওদিকে যাইয়া আমি যে ওইখানে আবার আলু বনে, আলু লাগায় আমি বলে যারা আমার পাইছে হারা আর কি কইলো, আলু খেতে নিয়ে নিয়ে শাক তুলতেছে এলাকার মানুষে, মহিলারা। ওই শাক আলু আমি ই করে করে দিয়া দিতেছি। পরে বলতেছে তোমার বাসা কোন জায়গায়? পরে আমি জানি না, আমার বাড়ি কোন জায়গায় আমি জানি না। কান্দাকাটি করতেছি। তারপর মহিলারা আমার নিয়ে গেল, তারপরে বলতেছে মেয়েটা মনে হারাই গেছে গা। আমার নাকে একটা স্বর্ণের নাকের ডাইলা ছিল। আর আমি নামটাই কইতে পারছি, আমার নাম এটা নাসিমা। আর এটা পরে অনেক মানুষই নিতে চাইছে, মানে আমি তাকা তাকা দেখতাছি, শুনতাছি। গেছে অনেক মানুষ নিতে। তারপরে একটা মহিলা আসলো, মানে হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা নেয়। তার সবাই বলতেছে এই হ্যারে এই মেয়ে বাচ্চাটারে দিয়া দে, পালতে পারবো, বাচ্চা কাচ্চা নাই তো, বাচ্চা কাচ্চা নেই, হারে দিয়া দে। তারপরে হ্যাঁ আমারে নিয়ে গেল, নিয়ে যে পাল্লা টাল্লা এই পেলে পুষে বড় করছে। হ্যাঁ বড় করলো।
তো আপনি এর কাছে বলেন নাই আপনার বাড়িতে যাওয়া লাগবে বা আমার বাড়ি কোথায় হ্যাঁ খুঁজে দেন? বলছি, আবার কারো যদি দেখতাম কইতাম এটা আমার মার মতন লাগে, মানে একটা গিয়ে দিত না, ঘুরতে দিত না। হ্যাঁ তারপর আস্তে আস্তে বড় হইলাম ওই এলাকার মধ্যে। তারপর আমি তো জানতাম না আমার পাইছে কি আশেপাশে, বড় বড় হয়েছে মতন কয় তোরা তো পাইছে, আমরা পাইয়া দিছি, যারা পাইয়া দিছে হারাই কইতেছে। হ্যাঁ পরে আমি গিয়ে জিগাইতাম, আবার মা কইতাম মা আমার বলে পাইছেন, কয় না মিশা কথা কয়, মানুষ এমনি কয়, ছোটবেলা তো আমি মানুষে পাইয়াই করে দুষ্টামি তো আপনি করে। নিজেই আপনি জানেন পাই আপনারা পাইছে, তারপর আপনি কেন জিজ্ঞেস করতেন? হ্যাঁ, পরে আমি করতাম, পরে আমি জানতাম, জানি না জিজ্ঞাসা করতাম, পরে আমার বুঝতে দিত না, আচ্ছা বুঝতে দিত না, মনে হচ্ছে কষ্ট পাম। পরে আস্তে আস্তে বড় হয়েছে, সবাই জানছি। আচ্ছা, বিষাদি দিয়েছে আপনার? বিষাদি দিয়েছে? হ্যাঁ, কি আসছে আপনার সঙ্গে আজকে? আমার হাজবেন্ড আসছে, আমার এক ছেলে এক মেয়ে আসছে, বাচ্চা, আচ্ছা আর আমার ননদ আসছে। ঠিক আছে, সুখে আছি ভাইয়া, কষ্ট নেই। ঠিক আছে, তাই কষ্ট কি বাপ মা আপনজন যদি একটু পাই। বাপ মার কথা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ে? মায়ের চেহারা মনে আছে? হ্যাঁ এখনো মনে আছে মায়ের চেহারা? হ্যাঁ। তো আপনার যেহেতু মোটামুটি বয়স হয়ে গেছে, আপনার মনে, আমি জানি না আল্লাহ কি লিখে রাখছে আপনার কপালে, মাকে নিয়ে কি মনে হয়, বেঁচে আছে নাকি নাই? বাবা কি বেঁচে ছিল ওই সময়টাতে? বাবা দেখেনি। বাবা দেখেন নাই, তার মানে বাবাকে নিয়ে কোনো স্মৃতি নাই। এখন মাকে তো দেখছেন। হ্যাঁ, পরিবারে কি খুব অভাব ছিল? আমি দেখতাম আমার নানির বাড়িতে ভালোই ছিল। ভালোই তো ছিল, তারপরেও কেন নিয়ে গেল না? আমি জানি না, কয় বোন ছিলেন আপনারা, কয় ভাই বোন? আমি একাই ছিলাম। একাই ছিলেন? একাই একটা ছিলাম। মেয়েকে কাজে দিয়ে দিবে পরে এটা? আলা হয়েছে নাকি আমি জানি না, মানে যে সময় হারাইছেন সে সময় আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম, আমার মনে আছে। আপনার মা কি করতো, ঘরের কাজই করতো নাকি হ্যাঁ, আমার নানার বাড়িতেই থাকতো। নানা বাড়িতেই থাকতো? বাবা কেন আসে না, এটা নিয়ে কখনো কোনো কিছু না, মনে এটা পড়ে? আমি মনে পড়ে না। মনে পড়ে না। উনি কিছু লিখে নিয়ে আসছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আমি ছোটবেলায় আমার যতটুকু মনে পড়ে নানা বাড়িতে ছিলাম। আমার নানা বাড়ি কি লিখেছেন এটা, কিপুর, মজুমপুর। মজিমপুর, মজিমপুর মুড়াপাড়া গ্রাম, হুম, মজিমপুর মুড়াপাড়া গ্রাম। এটা জেলার নাম কি হতে পারে? আমি জানি না তো। আপনার নানার নাম এটা, নানা বাড়ি এটা আপনি বুঝলেন কিভাবে? আমি ছোটবেলা দেখতাম, নানার বাড়িতে থাকতো, খালাকে দেখতাম। এই মজিমপুর মুড়াপাড়া গ্রাম। হ্যাঁ, আচ্ছা, আমার মায়ের নাম, মায়ের নাম বলেন? ফেরোজা। ফেরুজা বেগম। বাবার নাম কি মনে নেই। খালার নাম? খালার নাম হেনা। হেনা। তার কারণ আমি ছোটবেলাতেই নানা বাড়িতেই থাকতাম, সেখান থেকে হারিয়ে যাই। আমাকে যখন পাওয়া যায় তখন আমার পরনে একটি ফ্রক পরেছিলাম, আর আমার নাকে একটি নাক ফুল ছিল। আমার নাম নাসিমা। আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 7 বছর। আমার নানার বাড়ির সাথে একটি খাল ছিল, সেই খালে আমরা গোসল করতাম। আমার নানার বাড়ির সাথে একটি মাটির ঘর ছিল। এগুলো আপনার মনে আছে? নাসিমা আপনার ডাক নাম। এর নাম কি চেঞ্জ হয়েছে নাকি না, নাম চেঞ্জ করে। নাম চেঞ্জ করে নাই? আচ্ছা, মুড়াপাড়া মজিমপুর না, মজিমপুর মুড়াপাড়া। নারায়ণগঞ্জ লিখছেন কেন এখানে, একেবারে কাটিয়ে দিয়েছেন? কে জানি লেখছে। আচ্ছা, তার মানে আপনি নারায়ণগঞ্জ বলেন নাই? না না। আচ্ছা, মুড়াপাড়া মজিমপুর। আপনার যে জন্ম দাগটা আছে এটা কি আপনার মা জানে? জানে কিনা আপনার মনে নাই। জন্ম দাগটা এমন কিনা যে এটা মার জানার কথা? জানি না তো। তাও জানেন না। আপনার মার সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার ছোটবেলায়, নানার বাড়িতে থাকা অবস্থায় মায়ের সঙ্গে কোনো ঘটনা, নানার সঙ্গে, খালার সঙ্গে, এরকম কোনো কিছু মনে আছে আপনার? না, কোনো ঘটনা হয় নাই। না। হ্যাঁ, মনে নাই। আমার নানা বাড়ির সাথে একটা পুষ্করণী আছে। হ্যাঁ, বাড়ির সাথে যে নাম আম গাছ আছে, পুষ্করণী আছে, আর একটা খাল আছে, ওই খালটা পারে আমার ওই যে খালার কথা বললাম, ওই খালার বাড়িতে যাইতাম। হেনা। হ্যাঁ হেনার বাড়িতে যাইতেন? খালা তো এখানে একটা দেখতে পাচ্ছি, হেনা খালা। এই খাল পার হয়ে যেতে হইতো? হ্যাঁ, খালা আমার মা খালার মনে 4 বোন ছিল, একটা খালা মনে আবিয়াতে ছিল। আচ্ছা, এখানে তো ফেরুজা বেগম নিজের মায়ের নাম, আর একজন লিখেছেন হেনা। মামা কেউ ছিল? না, মামা দেখিনি। মামা দেখেন নাই? আমার নানারা দেখতাম ওই যে ছোটবেলায় ওই যে তাঁতের মেশিন আছে না, ওটি চালাইতো। তাঁতের মেশিন চালাইতো? ও, কাজ করতো। এখন যদি এরা কেউ বেঁচে না থাকে, আপনার তো সেই অর্থে কেউই নাই বলা চলে, বাবাকে তো দেখেনি। মার বয়স হয়ে যাওয়ার কথা এত বছর পরে, আপনার তো বোন ভাই বোন কাউকেই দেখেন নাই, তাহলে কার কাছে যাবেন আপনি? খালাদের মধ্যে যদি কেউ এসে দাঁড়ায়? কেউ তো আছে। সো শেষ করছি আজকের মতো। একটা ভালো সংবাদ নিয়ে ফেরার যাতে আল্লাহ তৌফিক দেয়, এই প্রত্যাশা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।